ফ্রান্সের বিপক্ষে ব্রাজিল যেই ম্যাচটা হেরেছে এই ম্যাচটাকে শুধুমাত্র হারের বৃত্তে আটকে না রেখে আপনার উচিত বাস্তবতা মেনে নেওয়া এবং আবেগী না হয়ে বাস্তবতা স্বীকার করা। কারণ ফ্রান্স শুধুমাত্র ব্রাজিলকে হারায়নি, বরং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাস্তবতা কত কঠিন। আপনি বলবেন যে আবেগী হলে তাহলে সমস্যা কোথায়? দেখুন, আবেগ দিয়ে আপনি কোনো একটা দলকে সমর্থন করতে পারবেন, আবেগ দিয়ে কোনো একজন ব্যক্তিকে ডিফেন্ড করতে পারবেন, কিন্তু বাস্তবতা দিয়ে বাস্তবতা যদি আপনি না মানেন তাহলে তাকে নিয়ে আপনি সামনে অগ্রসর হতে পারবেন না। যতই অগ্রসর হতে চেষ্টা করবেন আপনি লাইনচ্যুত হবেন, আপনার মন ভেঙে যাবে, আপনি একটা সময় সেই সমর্থন থেকে সরে দাঁড়াতে বাধ্য হবেন। রাইভালরাও আপনাকে নিয়ে ক্রিটিসাইজ করবে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। দেখুন, এই ম্যাচটা নিয়ে যদি আপনি কাটাছেঁড়া করতে যান তাহলে আপনার সামনে অনেক কিছু চলে আসবে, তবে আমি মেজর 3টা পার্ট নিয়ে আপনার সামনে বাস্তবতা তুলে ধরবো। নাম্বার 1, ভিনিসিয়াস জুনিয়রকে এই ম্যাচের জন্য সবথেকে বেশি ক্রিটিসাইজ করা হচ্ছে এবং এমন একজন আছে যে কিনা ক্লাব পর্যায়ে রিয়াল মাদ্রিদের রাইভাল টিমের সমর্থক, একই সাথে তিনি নিজেকে ব্রাজিলিয়ান ভক্ত দাবি করার পাশাপাশি ভিনিসিয়াস জুনিয়রকে 10x বলে ক্রিটিসাইজ করছেন। দেখুন, ক্রিটিসাইজ যেই করুক না কেন একই সাথে কিছু সত্য তো স্বীকার করা উচিত। তার কারণ আপনি শুধুমাত্র ভিনিসিয়াস জুনিয়রকে রিয়াল মাদ্রিদের প্লেয়ার হিসেবে আপনি ক্রিটিসাইজ করতে পারেন না, ক্রিটিসাইজ করলে যৌক্তিক বিষয়ে আলোচনা করা উচিত। কেন এই কথাটা বললাম? ভিনিসিয়াস জুনিয়রের চেয়েও খারাপ পারফর্ম করেছে রাফিনহা দিয়াজ। তার নামটা কি একবারও উঠে আসছে? তার নামটা কি একবারও সেইভাবে উচ্চারিত হচ্ছে না। আপনি যদি একটু ক্যালেন্ডারগুলো ঘাটাঘাটি করেন কিংবা একটু যদি গুগল করেন তাহলে আপনার সামনে একটা পরিষ্কার সামারি বের হয়ে আসবে যে সর্বশেষ ওপেন প্লেতে রাফিনহা কবে গোল করেছে। আপনি দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। কিন্তু একই কাজ যদি ভিনিসিয়াস জুনিয়র করতো তাহলে তাকে অনেক বেশি সমালোচিত হতে হতো। এই জায়গায় আমি একটা বিষয় একটু পরিষ্কার করে বলতে চাই, বড় নাম সবসময় সমালোচিত হবে, এটা সত্য কথা। কিন্তু ফ্রান্সের বিপক্ষে প্রথম 45 মিনিট ব্রাজিলের ছিল অ্যাকচুয়াল পরীক্ষা। তার কারণ রেড কার্ডটা হয়ে যাওয়ার পরে ওইটাকে আসলে অ্যাকচুয়াল পরীক্ষা বলে না, তখন বলে অ্যাডভান্টেজ নিয়েও নিজেদের দিকে ফলাফল নিয়ে আসতে না পারার ব্যর্থতা। প্রথম 45 মিনিট ব্রাজিল যে জঘন্য ফুটবলটা খেলেছে, ওই জঘন্য ফুটবলে আপনি আসলে কিভাবে ডেসক্রাইব করবেন? শুধুমাত্র ভিনিসিয়াস জুনিয়রকে আপনি দোষ দিতে পারবেন না। আপনি স্ট্যাটটা একটু ঘাটাঘাটি করেন, দুইজনের স্ট্যাট যখন আপনি পাশাপাশি রাখবেন তখন আপনার সামনে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। রাফিনহাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। আপনি আমাকে যদি বলতে বলেন তাহলে আমি এটা একদম নির্দ্বিধায় বলে ফেলবো, তাহলে রিসেন্ট টাইমে বলেন আর যেই জায়গায় বলেন, রাফিনহা দিয়াজের বর্তমান যে প্রোফাইল এবং তিনি বিশ্ব ফুটবলে যেরকম একটা নাম, সেই অনুযায়ী সব থেকে বেস্ট ডিজাস্টার পারফরমেন্স করেছেন। বেস্ট ডিজাস্টার এই জন্য বললাম যে সে নিজেই তো একটা বেস্টের তালিকায় আছে, গত বছর গত সিজন কিভাবে দুর্দান্ত কাটিয়েছে, কিন্তু সেই ব্যক্তি এসে তার ব্রাজিলিয়ান কেরিয়ারে এত জঘন্য ফুটবল উপহার দিতে পারে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করিনি। এজন্যই বলি ভিনিসিয়াস জুনিয়রের সমালোচনা আপনি করতে পারেন, কিন্তু সেই সমালোচনার আড়ালে আপনি কোনো একজন ব্যক্তিকে আপনি যে একেবারে বাঁচিয়ে নিয়ে যাবেন সেই সুযোগটা কিন্তু না। এই বাস্তবতাও আপনাকে স্বীকার করতে হবে। এরপরে আসেন নাম্বার 2, ব্রাজিল ফ্রান্স কি শুধুই কি হেরেছে, নাকি আরও কিছু জানিয়ে দিয়ে গেছে যে আবেগী নয় বরং বাস্তবতাকে স্বীকার করতে হবে। দেখুন, আপনি বলতে পারেন যে অনেক ইনজুরি আছে, অমুক নাই তমক নাই, ফুটবলে এই ধরনের অজুহাত চলে না। আপনি আর যাই হোক না কেন অজুহাত ফুটবলে দিতে পারবেন না। আপনি ক্লাব ফুটবলে যদি আপনি ফলো করে থাকেন তাহলে আপনি দেখবেন যে প্রত্যেকটা টিমের এ টিম, বি টিম, সি টিম এরকম থাকে। এগুলো থাকার পেছনের কারণ কি জানেন? মেইন টিম যদি ঘটনাক্রমে খেলতে না পারে, শিডিউল মেনটেন করতে হইলেও বি টিমকে দিয়ে খেলাইতে হবে। আমি যদি এখন আপনাকে একটা প্রশ্ন করি, ব্রাজিলের বি টিম কোনটা, আপনি কি সেরকম কোনো নাম বলতে পারবেন? আপনার কাছে কি সেরকম কোনো নাম আছে যে যেই বি টিমটা দিয়ে আসলে আপনি ডিফেন্ড করতে চাইবেন? আপনার একজন দুজন প্লেয়ার ইনজুরি হবে, পার্ট অফ গেম, পার্ট অফ কেরিয়ার, এই প্রত্যেকটা জিনিসকে আপনি মেনে নেবেন এবং অস্বীকার করতে পারবেন না। তাহলে এই যে কজন প্লেয়ার না অনুপস্থিতি, এই অনুপস্থিতিতে যদি আপনি খেলতে না পারেন তাহলে বড় টুর্নামেন্টে কি করবেন? আপনি কি 100% শিওর যে বিশ্বকাপে ব্রাজিল 100% ফিট হয়ে যাবে? এটা কি আপনি শিওর হয়ে বলতে পারেন? পারেন না। প্রশ্ন করবেন যে কেন? দেখুন, আমি গত বছর যে ভিডিওগুলো করেছি, যারা আমার সাথে ছিলেন তাদেরকে আমি একটা বাস্তবতা খুব ভালো করে বলে দিয়েছি। আমি 3 নম্বর পয়েন্টে এটা নিয়ে কথা বলবো, 2 নম্বর পয়েন্টটা শেষ করি। ব্রাজিলের এই যে বাস্তবতা, প্লেয়ার শূন্যতা, এই শূন্যতার জায়গা থেকে আপনাকে যদি বের হতে হয়,
কার্লো আনচেলত্তিকেও যেমন সময় দিতে হবে, একই সাথে এই যে খারাপ সময়টা ব্রাজিল পার করছে সেটাকে নিয়ে আপনাকে ভাবতে হবে। ধরুন কথার কথা, এই ম্যাচটা যদি কোয়ার্টার ফাইনাল হতো, রাউন্ড অফ 16-এর ম্যাচ হতো, সেমিফাইনাল হতো, আপনি আরও ভেঙে পড়তেন না? আপনি আরও দুঃখ পেতেন না? আপনার এই দুঃখ পাওয়াটা অবশ্যই যৌক্তিক, এবং পেতেনও। যদি আবেগী হন তাহলে বেশি পেতেন, আর যদি আবেগী না হন তাহলে একটু কম পেতেন। মেনে নিতেন যে ভাই আমার এই মুহূর্তে এই মানে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমার এতটুকু পর্যন্তই আমি সংগ্রাম করতে পারবো, কিন্তু আমি খুব বেশি জয়ী হতে পারবো না, তার কারণ আমার ওই রকম পর্যাপ্ত রসদ নাই। যদি রসদ না থাকে তাহলে আপনাকে মেনে নিতে হবে যে আবেগী না হয়ে আপনাকে বাস্তবতা মেনে নিতে হবে। আপনি ভালো করে দেখেন, ফ্রান্স প্রথম যে গোলগুলো করেছে তারপরে একটার পর একটা সাব করাচ্ছে, একটার পর একটা সাব করাচ্ছে। আপনি বোধহয় বাংলা প্রবাদের ওইটাই বলে উঠবেন যে একটার চেয়ে আর একটা ভালো, কোনটা তুকে মানে কোনটার বাদ দিয়ে কোনটারে রাখবো। তো এরকম স্কোয়াড না হলে তো আসলে আপনি ফুটবলে এগিয়ে যেতে পারবেন না, বড় টুর্নামেন্ট জিততে পারবেন না। ফ্রান্সের সেট আপটা দেখার পরে আপনার কাছে মনে হতে পারে যে এই ধরনের সেট আপ হলে তারা বড় টুর্নামেন্ট জিততে পারে। তা না হলে আত্মবিশ্বাসের ঘাটতি থেকেও ফুটবলে আসলে জয় করা যায় না। ফিট টিম আছে কিন্তু আত্মবিশ্বাসের ঘাটতি, তখন তারা বড় কিছু অর্জন করতে পারে না। 100% ফিট থাকার পাশাপাশি আত্মবিশ্বাসের ঘাটতি না থাকলে তখন আসলে বড় টুর্নামেন্ট জেতা যায়। একই সাথে ভাগ্যেরও প্রয়োজন আছে, লাক অফ ফেভার, অর্থাৎ ফেভার না করলে অনেক কিছু মানে ফিট আত্মবিশ্বাস সব কিছু থাকার পরেও হয় না, কিন্তু ওইটাকে আপনি ভাগ্যের উপরে ছেড়ে দিতে পারেন। কিন্তু ভাগ্যের আগেও তো দুটো পার্ট আছে, এই দুটো পার্ট তো আপনাকে ভালো করে মেনে নিতে হবে। আশা করি আমি আপনাকে এই ব্যাপারগুলো ভালো করে বোঝাতে পেরেছি। নাম্বার 3, যেই বাস্তবতাটা আসলে কঠিন বাস্তবতা, এখন আপনি মনে করছেন গ্যাব্রিয়েল মেঘালাস নাই, মার্কুইনহোস খেলে নাই, নেইমারকে আমরা খেলাইতে পারি নাই, এইডার মিলিতাও নাই, রদ্রিগো নাই, এরকম প্রথম সারির এতগুলো প্লেয়ার না থাকাতে আসলে আপনার অবস্থাটা খুব একটা ভালো না দলের, এটাই আপনি এই মুহূর্তে বলবেন, তাই তো? কিন্তু আমি আপনাকে এর চেয়েও তিক্ত একটা কথা গত বছর থেকে বলে আসছি। যারা নিয়মিত আমাকে দেখে আসছেন তারা ভালো করে জেনে থাকবেন, আগামী বিশ্বকাপ অর্থাৎ যে বিশ্বকাপটা সামনে, এই আসরটা হবে অনেক ফুটবলারের স্বপ্নভঙ্গের আসর। তার কারণ হলো অলরেডি কয়েকজন এসিএল ইনজুরির কারণে ব্রাজিল, মানে আজকে সকালে একজন আর্জেন্টিনার খেলোয়াড় এসিএল ইনজুরির কারণে বিশ্বকাপের স্বপ্ন শেষ, ব্রাজিলের অলরেডি 2 জন শেষ। তো এই যে সংবাদগুলো আসছে, এই সংবাদগুলো কি ভালো সংবাদ? আপনার কি মনে হয় সিজনের এই মুহূর্তে এসে, অর্থাৎ এই যে টাইট সময়টা যাচ্ছে, বিশ্বকাপ অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা শেষ হওয়ার আগ পর্যন্ত হাই ইন্টেন্সিটিতে কি পরিমাণ খেলা আছে, কি পরিমাণ ফুটবল ম্যাচ আছে, কত বড় বড় টুর্নামেন্ট এখনও শেষ হয়নি, ওই জায়গায় যেই প্লেয়ার এসিএল ইনজুরিতে পড়বে তার তো বিশ্বকাপ শেষ। তাহলে আপনার রসদ কি পরিমাণ থাকতে হবে আপনি কি একবার একটু চিন্তা করে দেখতে পারেন? যে আপনার এই মুহূর্তে এই কটা ইনজুরির কারণে আপনি এখন খাবি খাচ্ছেন, আপনি একটার বিকল্প তৈরি করে পারছেন না, আপনি নড়তে পারছেন না, চড়তে পারছেন না। কিন্তু এখন যে অবস্থা আছে এর চেয়েও যদি কঠিন সময় চলে আসে তখন আপনি কি করবেন? এই জন্যই বলা হয় যে আপনি আবেগ দিয়ে ডিফেন্ড করতে পারবেন, সমর্থন করতে পারবেন, কিন্তু বাস্তবতা না মানলে আপনি সামনে চলতে পারবেন না। ব্রাজিল এবং ফ্রান্সের যে ম্যাচটা হলো, এই ম্যাচটা শুধুমাত্র জয় পরাজয় ডিসাইড করেনি, এই ম্যাচটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে কঠিন বাস্তবতা কী জিনিস। বিশ্বকাপ জয়ের স্বপ্ন আপনি দেখবেন, দেখতেই পারেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আপনি কেন দেখবেন না? এই অধিকার আপনার আছে, কিন্তু বাস্তবতাও আপনাকে মেনে নিতে হবে যে দলের অবস্থা কি, দল এখন কি পরিমাণে স্ট্রাগল করছে, কোন কোন জায়গায় ঘাটতি আছে, কি পরিমাণ শূন্যতা রয়েছে, কি পরিমাণ সমন্বয়হীনতা রয়েছে। প্রত্যেকটা জিনিসকে এক করে 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 সমাধান করার পরে আপনি বিশ্বকাপে ভালো কিছু করতে পারেন, এই স্বপ্নটা দেখার পাশাপাশি নিজে আত্মবিশ্বাসী হতে পারেন। শুধুমাত্র আবেগ দিয়ে আপনি দলকে সমর্থন করতে পারবেন, ব্যক্তিকে সমর্থন করতে পারবেন, কিন্তু বড় টুর্নামেন্ট জিততে পারবেন না। যা ছিল আমার নিকটে তাই আমি আপনাকে জানালাম। আপনারা কে কী মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে। সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।